কাজ করতে গেলে কিন্তু একটা অনেক টাকার কাজ, এখানে কিন্তু একটা নেম প্লেট দেওয়া লাগে, একটা সাইনবোর্ড দেওয়া লাগে, অনেক কিছু লাগে। আমরা বললাম আগে পাইপ কাজ করে নিন, তাও সেটা করিনি। সে চেষ্টা করছিল, বর্ষা এসে গেল, বর্ষায় আর মোটে পারিনি। তা জানি যে ওই হয়ে গেলি, ব্রিজ হয়ে গেলি, ওইখানে নেম প্লেট দিয়ে যে কত টাকার কাজ, এত টাকা দিয়ে এই কাজ। এই জন্যই আমরা এটা চাইনি। 12 জন লোক নিয়ে দুটো সাব কন্ট্রাক্টর, একজনের নাম হচ্ছে শাহাবুদ্দিন আর একজন হচ্ছে রেজাউল। এই 2 জন লোক আমার বাড়িতে রাত 12টার সময় যেয়ে বলতেছে আমাকে এই লোকগুলোর একটু থাকার জায়গা দিতে হবে একটা রাত। সকালে আমরা বাসা তৈরি করে আমরা এদিকে সরাই নিয়ে যাব। সেইখান থেকে এই 2 মাস আমার বাড়িতে অত্যাচার অনাচার সব চলেছে। আমাকে কোনো রিলেশন নেই আমার সাথে আর। হ্যাঁ, তারা এখন ফাঁকা হয়ে বের হয়েছে। তারপরে এখানে 2 মেয়ে লোক সেট করিল, তারাই থেকে তাকে রান্নিয়ে দিতে হবে, দিনই 300 টাকা করে দিতে হবে। কন্ট্রাক্ট করে এরা থেকে ঠিক করে দিছিল, তাও তারকে বেতন করে দিইনি। তারপরে যারা লেবার ছিল তারকেও ঠিক মতন বেতন ঠিক মতন পেয়ে যায়নি। কাজ দিয়ে দিয়ে খুলনায় নিয়ে গেছে, খুলনায় যায় তারপর টাকা পয়সা বুঝ করে দিইনি, তারা চলে গেছে। তাহলে এই কারণে কি কাজটা লেন্দি হচ্ছে বলে মনে হয় আপনার? না, কি কারণে লেন্দি হচ্ছে না, এর ভিতর লেন্দি হচ্ছে এর যে হেড কন্ট্রাক্টর, এ আবার 2 জনরে সাব কন্ট্রাক্টর হিসেবে চুক্তি করে দিছিল। তারা তারকে আগের থেকে টাকা দিয়ে দিয়েছে, তারা সেই টাকার কাজ করেনি, তারা খুলনায় চলে গেছে। এইখানে সাইডেই লোকজন রেখে তুই তারা বসে বসে খাইছে। এখন এই এসে দেখেছে আমার এত দিনের ভিতর কাজ উঠোনের দরকার, এই যে পিলারগুলো, সে তার চেয়ে অন্তত ডবল দিন লাগিয়েছে, এও শেষ হয়নি। কেন ভাই, সমস্যাটা কি হচ্ছে? বর্ষা বাদলের জন্য। আচ্ছা, আর কি? আর আছে মনে করেন এই লোড টেস্টের জন্য রয়েছে। লোড টেস্ট হয়ে গেলে আমরা বেস করবো, বেস করে তারপর অন্তে ঢালাই উঠাবো, এই হচ্ছে। আর এই বর্ষা বাদলের জন্য এই কাজটা আটকে রয়েছে, আর ইঞ্জিনিয়ার আসতেছে না, এই জন্য। আমরা এই যে স্কুল কলেজ ছাত্র ছাত্রী জনগণ বা এই পাশে ও পাশে রোড, হ্যাঁ, মানে একটা মেন রোড, এমন একটা সমস্যা দেখা যাচ্ছে এই কন্ট্রাক্টর, তাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি তারপরে আমার মেম্বার, আমরা এই নিয়ে অনেকবার কন্ট্রাক্টরকে ডাকিয়ে নিয়ে আমরা অনেক তাদের সাথে কথা বলেছি। ওরা 2 দিন সময় নিল, সেই 2 দিনের জন্য আর আবার এরা যাদের দিয়ে কাজ করাবে কন্ট্রাক্টরের লোকজন দিয়ে, তারা আবার চলেও গেছে। খুলেছে, এখন স্কুল কলেজের ছেলে মেয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে। সাইকেল বা একটা ভ্যান বা একটা অটো কোনো কিছুই যাওয়া যাচ্ছে না, গাড়ি ঘোড়া যাচ্ছে না, স্কুলের ছেলে মেয়ে যাওয়া আসা করতে পারতেছে না, নিজের লোকাল লোক কেউ যাওয়া আসা করতে পারতেছে না, এইখানে এসে সব আটকা যাচ্ছে। ওই ভিতরে একটা পথ আছে, সেই পথ দিয়ে কোনো কায়দায় যাচ্ছে। 3-4 দিন না খাইয়ে দিন তো চলে গেছে, পয়সা দিন সে মেরে চলে গেছে। এই জায়গাতে যাতায়াতের অসুবিধা হচ্ছে, কেউ কেউ পড়ে যাচ্ছে। তারপরে এই রাস্তাটা ঠিক হলে আমাকে যাতায়াত সুবিধা ভালো হবে। ওইখানে সাইকেল নিতে একটু অসুবিধা হয়, তারপরে একটু কাদার সমস্যা হয়, তারপরে ভিতর দিয়ে যাতে হয়, জায়গাতে যাওয়া যায় না। নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, অনেক পথ ঘুরে যেতে হচ্ছে, অনেক সময়ও অপচয় হচ্ছে। এখন কি চাচ্ছেন আপনারা? যাতে দ্রুত কাজটা হয়ে যায়, যাতে আমাদেরও একটু সুবিধা হয়।
আমরা চাচ্ছি সব দ্রুত যাতে কাজটা শেষ হোক, তাহলে আমাদেরও আছে সমস্যা হবে না। মানে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? যাতায়াতের সমস্যা হচ্ছে, এই জায়গায় জল বেঁধে যাচ্ছে, মানে যাতে পারতেছি না, অনেক ওই ভিতর দিয়ে ঘুরে ঘুরে যাতে যাচ্ছে আমাকে। এই যে রাস্তার আপনার বাড়ির পাশে যে একটা কাজ হচ্ছে কালভার্ট, আসলে এই যে হঠাৎ বন্ধ হয়ে গেছে বা এই সমস্যাটা কি বলেন তো? এই সমস্যাটা এই রাস্তাও সংস্কার করতেছে না বলে তাই তার জন্য তারপরে বিলি এই যে জল আটকে আছে তার জন্য ক্ষতি, জল ফোড়া ওরা করতে পারতেছে না, সব গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, চালাতে পারতেছে না, কোন পালি যাবে জুতপালায় কাদায় সাইকেল গাড়ি ফাড়িতে যেতে পারতেছে না। বন্ধ থাকাতে চলাচলের সমস্যা, গাড়ি ঘোড়া কোনো একটা মেইন রোড, চলাচলের ভীষণ সমস্যা আসছে। জুতপালা ভরিককে তা ওই ঘুরিয়ে নিয়ে যেতে আছে, আর রাস্তা ভালো তাড়াতাড়ি করে দিতে। আমরা চাচ্ছি তো কাজটা দ্রুত হোক, হ্যাঁ, তা নাহলে এই যে রাস্তাঘাট যেভাবে যা করতেছে তাতে করে কবে আদৌ কাজ হবে তার ঠিক নেই।